মার্কণ্ডে আমার ভক্ত, তার জীবনে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। সে চিরকাল অমর থাকবে। তুমি তাকে স্পর্শ করার সাহস কিভাবে করলে? প্রাচীন ভারতে ছিল এক বিখ্যাত ঋষি মৃকণ্ড। তিনি এবং তার স্ত্রী মারুদ্যতী দীর্ঘদিন ধরে নিঃসন্তান ছিলেন। বহু বছর তপস্যা করার পর তাদের জীবনে আশীর্বাদ নিয়ে এলেন মহাদেব। তবে আশীর্বাদের সঙ্গে এল একটি কঠিন সিদ্ধান্ত। মহাদেব তাদের বললেন, তোমরা এক কন্যাহীন সন্তানের জন্ম পাবে। তবে বেছে নিতে হবে, তোমরা কি একজন দীর্ঘায়ু কিন্তু সাধারণ মেধার সন্তান চাও, নাকি অসাধারণ প্রতিভাবান কিন্তু স্বল্পায়ু সন্তান? মৃকণ্ড ও মারুদ্যতী অসাধারণ প্রতিভাবান সন্তান চান। আমাদের পুত্র সন্তান চাই মহাদেব। এইভাবে জন্ম নিলেন মার্কণ্ডে। তবে ভবিষ্যদ্বাণী অনুসারে তিনি মাত্র 6 বছর বয়স পর্যন্ত জীবিত থাকবেন। মার্কণ্ডে ছোট থেকেই ছিলেন ভক্তিমূলক এবং প্রতিভাবান। তিনি অত্যন্ত দ্রুত বেদ, উপনিষদ এবং শাস্ত্র আয়ত্ত করেন। শৈশব থেকেই তিনি মহাদেবের প্রতি গভীর ভক্তি পোষণ করতেন। তিনি জানতেন তার জীবনের সময় সীমিত, তাই প্রতিটি দিন মহাদেবের আরাধনায় উৎসর্গ করতেন। তার মা বাবা তাকে কিছুই জানতে দেননি। তবে 5 বছর পূর্ণ হলে তিনি তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারেন। তিনি শোকাহত না হয়ে নিজের ভাগ্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেন। 6 বছর পূর্ণ হওয়ার ঠিক আগের দিন মার্কণ্ডেয় নিজেকে শিবলিঙ্গের সামনে প্রার্থনায় নিমগ্ন করেন। তিনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে থাকেন। ওম ত্রং যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনং উদ্ধারিকাং বন্ধনাং মৃত্যুমোক্ষিং অমৃতাম। ঠিক তখনই মৃত্যুর দেবতা যমরাজ তার প্রাণ নিতে আসেন। যমরাজ মার্কণ্ডেয়ের কাছে এসে তার প্রাণ নিয়ে যাওয়ার জন্য দণ্ড প্রয়োগ করেন। তবে মার্কণ্ডেয় মহাদেবের শরণ থেকে বিচ্যুত হননি। যখন যমরাজ তার দণ্ড ছুঁড়ে মারেন, মার্কণ্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরেন। ঠিক সেই মুহূর্তে শিবলিঙ্গ ফেটে যায় এবং মহাদেব স্বয়ং প্রকাশ হন। মহাদেবের ক্রোধে গোটা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। তিনি যমরাজকে বলেন, মার্কণ্ডে আমার ভক্ত, তার জীবনে তুমি হস্তক্ষেপ করতে পারবে না। সে চিরকাল অমর থাকবে। তুমি তাকে স্পর্শ করার সাহস কিভাবে করলে? যমরাজ ক্ষমাপ্রার্থী হন এবং মার্কণ্ডেয়ের জীবন উপহার দিয়ে ফিরে যান। মার্কণ্ডেয় এরপর মহাদেবের অশেষ কৃপায় চিরঞ্জীব হয়ে ওঠেন। তিনি জীবনের মূল উদ্দেশ্য উপলব্ধি করেন এবং সমগ্র মানবজাতির কল্যাণে কাজ করতে থাকেন। এই গল্প আমাদের শেখায়, ভক্তি ও সাহসের মাধ্যমে যে কোনো বিপদ জয় করা সম্ভব। মহাদেবের প্রতি মার্কণ্ডেয়ের অবিচল বিশ্বাস এবং ভক্তি তার জীবনকে রক্ষা করেছিল। এটি ভক্তিমূলক আস্থার একটি চিরন্তন উদাহরণ।